যে আমরা ইনপুট ভ্যালিডেশন অ্যাড করব যখন আমরা সাইন ইন করার চেষ্টা করি এবং কিছু রিফ্যাক্টরিং এর কাজ করব। তো ইনপুট ভ্যালিডেশন কিভাবে করতে হয় এক্সপ্রেস ভ্যালিডেটরের সাহায্যে অলরেডি আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, তারপরও আবার সেটা রিপিট করব। আর এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লক্ষ্য রাখবেন, যখনই আমরা আসলে সাইন ইন করার চেষ্টা করছি, আমি যদি আপনাদের এখানে লগ ইন থেকে দেখাই, সাপোজ আমি যদি ইমেল না দিয়ে থাকি, সেক্ষেত্রে এখানে ডেফিনেটলি ইউজার ডাজ নট এক্সিস্ট উইথ দিস ইমেল দেখাচ্ছে, বাট আমরা আসলে কন্ট্রোলারে যাওয়ার আগেই এখানে বলে দিতে হবে যে ইমেল মিসিং, তাই না? তো এই ইনপুট ভ্যালিডেশন নিয়ে আমরা আগেও কাজ করেছি, চলুন ভেরি কুইকলি আমরা ইনপুট ভ্যালিডেশনে কাজ করে নিই। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ভ্যালিডেটরস রয়েছে ফোল্ডারে, সেখানে auth.js এ চলে আসলাম এবং এইখান থেকে আমরা যে কোনো একটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে আসতে পারি। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসি, তো নেম অবশ্যই এখানে চেঞ্জ করব। আমি এখানে ভ্যালিডেট ইউজার লগ ইন দিয়ে দিচ্ছি, ইউজার রেজিস্ট্রেশনের পরিবর্তে ইউজার লগ ইন। এবং এখানে কি কি রয়েছে, নিশ্চয়ই অনেক কিছু রয়েছে, বাট আমার এত কিছুর দরকার নেই, আমার জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডের জন্য দরকার। সো ইমেল নিয়েছি এখানে, অ্যান্ড দেন পাসওয়ার্ড ডেফিনেটলি নিয়েছি। আর কোনো কিছু এখানে দরকার বলে দেখছি না, কারণ আমরা লগ ইনের সময় জাস্ট দুইটা জিনিসই ইউজ করছি, সেটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড, দ্যাটস অল। তো আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন। এবার চলুন এটাকে এক্সপোর্ট করে দেই। সো ভ্যালিডেট ইউজার লগ ইন, দ্যাটস অল। এবার এটাকে মিডলওয়্যার হিসেবে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন লগ ইন করছি তখনই মূলত এটা আমাদের লাগবে। সো চলুন দেখে নিই আমরা যে জায়গায় লগ ইন করছি, সেটা হচ্ছে অথেন্টিকেশন রাউটার এই জায়গায়। তো ইজ লগ আউটের পূর্বে আমরা চাইলে এটা চেক করে নিতে পারি, চলুন, যে এইখানে যে ভ্যালিডেশনটা আমরা তৈরি করেছি সেটা আসলে মেনটেন করা হচ্ছে কিনা। সো ভ্যালিডেট ইউজার লগ ইন, এটাকে আমরা কি করব, রান করব। সো রান ভ্যালিডেশন যেটা রয়েছে সেটাও আমরা ইউজ করব, দ্যাটস অল। তো এবার ডেফিনেটলি এটা কাজ করার কথা, চলুন আমরা চেক করে নেই। আমরা যদি এবার ইমেল না দিয়ে সেন্ড করার চেষ্টা করি, সেক্ষেত্রে বলবে ইমেল ইজ রিকোয়ার্ড। আমি যদি ইমেল দিয়ে থাকি, পাসওয়ার্ড না দিই, সেক্ষেত্রে এখানে বলবে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। সো আমাদের ভ্যালিডেশনের কাজটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। এবার চলুন কিছু রিফ্যাক্টরিংয়ের কাজ করি, যেমনটা বলেছিলাম। তো আমরা যখন লগ ইন করে থাকি তখন এখানে কিছু রিফ্যাক্টরিংয়ের কাজ আমরা করতে পারি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। হ্যান্ডেল লগ ইনে চলে আসলাম। লগ ইন করার পর অবশ্যই আমরা পুরো ইউজারকে রিটার্ন করছি, ডেফিনেটলি, যেমনটা আপনারা জেনে থাকবেন। বাট যখন আমরা ইউজারকে রিটার্ন করছি, ইউজারের পাসওয়ার্ডটাও কিন্তু রিটার্ন হয়ে যাচ্ছে। আমি আপনাদের এইখানে দেখাতে যাচ্ছি, লগ ইন যখন করি, এইখানে পাসওয়ার্ড শুড কন্টেইন অ্যাট লিস্ট, ওকে ফাইন। আমি এখানে পাসওয়ার্ড যে কথাটা বলছে, পাসওয়ার্ড হতে হবে অ্যাটলিস্ট 1 আপার কেস, 1 লোয়ার কেস এবং 1 স্পেশাল নাম্বার, এরকম হতে হবে। তো আমি যে পাসওয়ার্ডটা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি চাইলে, এবং সেই অ্যাকাউন্টের জন্য এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। তো আমি যে বাই ডিফল্ট যে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেখানে কিন্তু 1 2 3 4 5 6 ছিল, আর আমরা এখানে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেছি সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা কাজ করছে না। বাট ডেফিনেটলি প্রবলেম নেই, আমরা আপডেট অ্যান্ড ইউজারে চলে যাব। আমরা যে ইউজারকে আপডেট করতে যাচ্ছি, চাইলে সেই ইউজারকে আপডেট করতে পারি এখানে, অথবা চাইলে পুরো প্রসিজিওর আমি আরেকবার করতে পারি। আমি যে কাজটা করতে পারি, যে ইউজার রয়েছে, আমি এখান থেকে সেই ইউজার সরিয়ে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটা ইউজারই আমি এখানে ডিলিট করে দিচ্ছি, জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে 3টি ইউজার রয়েছে, 3টিকেই আমি ডিলিট করে দিতে যাচ্ছি। ফাইনালি 101 দেখা যাচ্ছে, এটাকে আমি ডিলিট করে দিতে চাই, দ্যাটস অল, ফেয়ার এনাফ। তো আমরা যেখানে সিডিং করেছিলাম সেই সিডিংয়ের জায়গায় যদি চলে যাই, তাহলে বুঝতে পারবো আসলে এখানে কাজ কী হচ্ছে। সিডিংয়ের সময় নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি কিছু বাই ডিফল্ট ডেটা তৈরি করে রেখেছিলাম এবং কিছু পাসওয়ার্ড এখানে দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। তো পাসওয়ার্ডগুলো ছিল প্লেন, বাট আমরা যে কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছি এই মুহূর্তে, সেই কন্ডিশনগুলোর যদি দিকে লক্ষ্য রাখি, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে এখানে ডিফারেন্ট। তো আমরা বলেছি পাসওয়ার্ড শুড কন্টেইন অ্যাটলিস্ট 1 আপার কেস, একটি আপার কেস হতে হবে, একটি লোয়ার কেস হতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং সোফার কিন্তু 6টি ক্যারেক্টার এখানে থাকতে হবে, সেটা মাথায় রাখতে হবে, ওকে। আমাদের সিডিং যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেই। সো এখানে দিয়ে দিচ্ছি আনিস 1 2 3 4 5 6, এবং এইখানে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল ক্যারেক্টার। সো এক্স্যাক্টলি সেম সবার জন্য দিতে চাচ্ছি। এটাকে কপি করে এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি ভেরি কুইকলি। ফাইন, এই দুইটা ইউজার রয়েছে এখানে, দ্যাটস অল। এবার চলুন আমি আবারও সিডিং করে নেই। সিড ইউজারে গেলাম, এখানে স্যান্ডে ক্লিক করলাম, ইউজার ভ্যালিডেশন ফেইল, ইমেজ, ইউজার ইমেজ ইজ রিকোয়ার্ড, ওকে। সো ইউজার ইমেজ এইখানে দরকার। সো এবার আমরা যে কাজটা করব, এখানে তো আমাদের কোনো ইমেজ নেই, তাই না? আমরা যে কাজটা করি এখানে বাই ডিফল্ট, লেটস সি, আমি এখানে ইমেজ এমটি রেখে দেখি কী অবস্থা। ইমেজ, ফাইন।
তো এখানে আমরা default.png দিয়ে দিচ্ছি। আসলে এই নামে কোনো ইমেজ নেই। আমরা জাস্ট এমনিতে দিয়ে দিচ্ছি default.png এবং যখন সিডিংয়ের কাজটা করছি, আমরা সিডিং রাউটারের কাজ যখন করছি সেই জায়গায় চলে আসলাম। সিডিং করার সময় আমাদের এইখানে ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা যে মিডলওয়্যারের সাহায্য নিব ডেফিনেটলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউজার রাউটারে আমরা কী করেছিলাম? আমরা যখন ফাইল আপলোডিংয়ের কাজ করেছিলাম, আমি আপনাদের এইখানে দেখাতে যাচ্ছি এই যে upload.single দেখতে পাচ্ছেন ইমেজ, এটা ব্যবহার করেছিলাম। তো এখানে আপলোড ফাইল যেটা রয়েছিল সেটাও নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। এখানে আমরা যে কাজটা করেছি হেল্পারে যদি আমি চলে যাই, অ্যাকচুয়ালি হেল্পারে না, আপলোড ফাইল মিডলওয়্যারে যদি চলে যাই, এখানে আমরা মাল্টার ব্যবহার করেছিলাম। সো এক্স্যাক্টলি সেম কাজ আমরা সিডিংয়ের ক্ষেত্রেও করতে হবে। আবার আমি চলে যাচ্ছি সিডিং রাউটারের যেটা আমাদের ছিল সেটা আমরা আপডেট করে নিচ্ছি এই জায়গায়। আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, বাট আপলোড এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে কিন্তু। সো আমি আপলোডটা ইম্পোর্ট করে নিলাম। সো চলুন আবার আমরা ট্রাই দেই, এখানে দেখি কী অবস্থা। ইউজার ভ্যালিডেশন ফেল ছিল আগে, এবার কিন্তু আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে। পারফেক্ট। তো এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবার চলুন আমরা সাইন ইন করে নেই। ইউজার লগ ইনে চলে আসলাম। পাসওয়ার্ডটা কিন্তু আমরা আপডেট করেছি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সো Anisul 1 2 3 4 এবং এখানে অ্যাট সিম্বল দিতে হবে লগ ইন করার জন্য। ভেরি কুইকলি আমি চেক করে নিতে পারি। Anis 1 2 3 4 5 6 কাম অন। সো এখানে আমি ভুল ইনপুট দিয়েছি, ডেফিনেটলি এখানে 5 6 পর্যন্ত হবে। এবার সাইন ইন করার চেষ্টা করি এবং পারফেক্টলি লগ ইন কিন্তু হয়ে গিয়েছে। লগ ইন করার পর এখানে যে ডেটাটা আমরা পেয়েছি, লক্ষ্য রাখবেন আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ডও কিন্তু রিটার্ন হচ্ছে। তো আমরা কখনোই চাইবো না যে এরকম পাসওয়ার্ড আসলে রিটার্ন হয়ে যাক। তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা লগ ইনের যে কোডটা রয়েছে লগ ইন হ্যান্ডেলারে সেইখানে চলে যাব এবং পাসওয়ার্ড যাতে রিটার্ন না হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। তো সেই জন্য চলুন আমরা দেখি আমাদের যে অথেন্টিকেশন কন্ট্রোলার্স রয়েছে সেই অথেন্টিকেশন কন্ট্রোলারে চলে যাচ্ছি। লগ ইন আমরা আসলে এখানে ইউজারকে খুঁজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লগ ইনে রয়েছে, এই জায়গায় ইউজারকে খুঁজতেছি। এখানে আমরা জাস্ট সিলেক্ট করে দিতে পারি এবং সিলেক্ট করে যাকে মাইনাস করতে যাচ্ছি তাকে মাইনাস করে দিতে পারি। সেটা হচ্ছে পাসওয়ার্ড, যাকে আমরা মাইনাস করতে যাচ্ছি। সো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। তো এবার যদি আবারও লগ ইন করার চেষ্টা করি, ডেফিনেটলি বলবে যে অলরেডি আমরা লগ ইন করা অবস্থায় আছি। সো আমি এখান থেকে অ্যাক্সেস টোকেন সরিয়ে নিচ্ছি, আবারও সেন্ড করছি ইললিগাল আর্গুমেন্ট স্ট্রিং আনডিফাইন্ড, এখানে স্ট্রিং আনডিফাইন্ড বলছে। তো এখানে লক্ষণীয় বিষয়, ডেফিনেটলি এখানে এরর দেখানোর কথা, কারণ আমরা কি করেছি, ইউজারের যে পাসওয়ার্ডটা আছে সেটা শুরুতে এখানে সরিয়ে নিয়েছি। আর ডেটাবেস থেকে আমরা কিন্তু পাসওয়ার্ড নিয়ে আসিনি, বাট এখানে আবার পাসওয়ার্ড কম্পেয়ার করার চেষ্টা করছি। সেই জন্য আমরা আসলে এই কাজটা এখানে করতে পারবো না, এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। আমরা এখানে যে কাজটা করতে পারি, আমাদের রিকোয়েস্ট বডিতে অলরেডি পাসওয়ার্ড রয়েছে, সেই জন্য যদি এখানে যদি আমি পাসওয়ার্ডটাকে আলাদা করতে চাই ইউজার থেকে, সেক্ষেত্রে এরর দেখাতে পারে। তো ভেরি সিম্পলি আমরা যে কাজটা করে নেব, এখানে যে রিকোয়েস্টটা রয়েছে সেটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম, এই জায়গায় বসিয়ে দিচ্ছি এবং এইখানে ইউজার উইদাউট পাসওয়ার্ড নাম দিয়ে দিচ্ছি, উইদাউট পাসওয়ার্ড। আপনারা চাইলে এটাকে অনেকভাবেই করতে পারেন, আমার মনে হয় এটা ভেরি সিম্পলি এরকমই রেখে দিতে চাই। সিলেক্ট করছি এবং আমরা জাস্ট পাসওয়ার্ডটাকে ডিসিলেক্ট করতে যাচ্ছি, বাকি সব কিছু খুঁজে নিতে চাই এবং ইউজার উইদাউট পাসওয়ার্ডটাকে আমরা কি করব, মূলত রিটার্ন করব। তো এইখানে আসলে ইউজারকে কোথায় রিটার্ন করছি আমরা, এই যে রেসপন্সের মধ্যে এই জায়গায় ইউজার উইদাউট পাসওয়ার্ড থেকে রিটার্ন করে দিচ্ছি। ফাইন, এটাকে পেলোড অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের এইখানে কার্লি ব্রেসের মধ্যে রেখে দিতে হবে। গুড। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইখানে আমি যেভাবে পাসওয়ার্ডটাকে রিমুভ করেছি, এই পাসওয়ার্ডটাকে রিমুভ করার অনেক পদ্ধতি রয়েছে, বাট আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমি ফলো করেছি এখানে। তো এটাকে একেবারে নিচে নিয়ে যাই, আমি এই জায়গায় নিয়ে আসলাম, রেসপন্স পাঠানোর ঠিক আগে এইখানে রেখে দিচ্ছি। গুড। সো এইখানে যে রিফ্যাক্টরিংয়ের কাজ সেটা আমরা করে নিয়েছি, পাসওয়ার্ডকে ডিসিলেক্ট করে নিয়েছি। এবার যে কাজটা করব, আমি ডিলিট ইউজার বাই আইডিতে কিছুটা রিফ্যাক্টরিং করব, সেটা হচ্ছে ইউজার কন্ট্রোলারের মধ্যে ডিলিট ইউজার বাই আইডিতে চলে আসলাম। যেহেতু আমরা সার্ভারে ইমেজ স্টোর করছি না, সেক্ষেত্রে পাথের কোনো প্রয়োজন হচ্ছে না। সো এখানে এই পাথ রিলেটেড কোডগুলো আমি সরিয়ে দিচ্ছি। ওকে, সো এতটুকু কাজ আশা করি আপনারাও করে নিয়েছেন আমার সাথে। এবার চলুন আমরা যদি ডিলিট করতে চাই সেটা আসলে কাজ করে কিনা সেটা দেখতে যাচ্ছি। তবে তার আগে গেট অল ইউজার্স ফর অ্যাডমিন সেটাও আমি দেখতে যাচ্ছি। এখানে যদি আবার লগ ইন করার চেষ্টা করি, বাই দ্য ওয়ে স্যান্ডে ক্লিক করছি এবং লগ ইন হচ্ছে কিন্তু পারফেক্টলি। ওকে, তো এবার আমি যেহেতু এটা আমার আইডি, এর সাহায্যে আমি ডিলিট করতে যদি চাই সেটা আসলে কাজ করছে কিনা আমরা দেখতে যাচ্ছি। ডিলিট ইউজার বাই আইডি, এখানে আমি আইডি দিচ্ছি এবং ডিলিট করার চেষ্টা করছি এবং বলছে ইউজার ওয়াজ ডিলিটেড সাকসেসফুলি। তো আমরা চাইলে ডেটাবেজে চেক করতে পারি আসলে এই ইউজার সাকসেসফুলি ডিলিট হয়েছে কি না। যদি রিফ্রেশ করে থাকি, আমরা জানি সেটিং করার সময় 2 জন ইউজার সেটিং করেছি, বাট এবার 1 জন থাকার কথা এবং এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ রয়েছে।